আসসালামু আলাইকুম। বিগত 12 মাসের 200 সাম্প্রতিক নিয়ে আজকের আয়োজন। যে কোনো পরীক্ষায় ইনশাআল্লাহ এর বাইরে কোনো সাম্প্রতিক আসবে না। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। আদমশুমারি ও গৃহ গণনার বর্তমান নাম কি? বর্তমান নাম জনশুমারি ও গৃহ গণনা। কোন সালের পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহ গণনার নাম পরিবর্তন করে জনশুমারি এবং গৃহ গণনা করা হয়? 2013 সালের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর নকশা করেন কে? লোগোর নকশা করেন রামেন্দ্র মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী। ক এবং খ উভয়ই। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান এস.এম. শফিউদ্দীন আহমেদ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান শেখ আব্দুল হান্নান। বর্তমান বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কতটি? গ্যাস ক্ষেত্র আছে 28টি। দেশের 28তম গ্যাস ক্ষেত্র অবস্থিত সিলেটের জকিগঞ্জ। শেখ রাসেল দিবস কবে? শেখ রাসেল দিবস 18ই অক্টোবর। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। দেশের প্রথম টানেলের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে? কর্ণফুলী নদীর তলদেশে এটি নির্মাণ করা হচ্ছে। 24 অক্টোবর 2021 উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? 1470 মিটার। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল 2021 থেকে 2025 সাল। দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন করা হয় 15ই মার্চ 2021 সালে। 6ই মে 2021 বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কোন বীমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে? এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিচল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ক এবং খ উভয়ই। বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা 81টি। বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য 9টি। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? যুক্তরাষ্ট্রে সর্বাধিক রপ্তানি করে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। বাংলাদেশে জিডিপি নির্ণয়ে নতুন ভিত্তি বছর হচ্ছে 2015-2016। নতুন ভিত্তি বছর অনুযায়ী 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় 2554 মার্কিন ডলার। বাংলাদেশে প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় কবে? 28 ডিসেম্বর 2020 সালে। প্রথম ইসলামী বন্ড সুকুক কি নামে ইস্যু করা হয়? ইজারা সুকুক নামে ইস্যু করা হয়। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 39টি। 28 জানুয়ারি 2021 কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? বাতিল করা হয় জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা। তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয়
15 মার্চ 2021 সালে। বাংলাদেশে মোট উপজেলা কতটি? 495টি। 26 জুলাই 2021 নিকারের 117তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেওয়া হয়? ঈদগাঁ, কক্সবাজার, ডাসার, মাদারীপুর, মধ্যনগর, সুনামগঞ্জ এই 3টি উপজেলার অনুমোদন দেওয়া হয়, অর্থাৎ উপরের সবগুলো। বাংলাদেশের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা 49 জন। বাংলাদেশের মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? মন্ত্রীর সংখ্যা 26 জন। বাংলাদেশের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? প্রতিমন্ত্রীর সংখ্যা 20 জন। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন? টেকনোক্র্যাট মন্ত্রী 3 জন। বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? নারী সদস্য 24 জন। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? সরকারি বিশ্ববিদ্যালয় 50টি। দেশের 50তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হচ্ছেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। বর্তমানে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় 5টি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এটি অবস্থিত খুলনায়। 5 মে 2021 কোন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়? নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ডক্টর এ.কে আজাদ খান, অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান, অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন সবাইকেই। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আপনার যে কোনো রিটেন অথবা প্রিলির জন্য দরকার, অথবা আপনি যদি ফোকাস রাইটিং লিখতে যান সেখানেও কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মোট জনসংখ্যা 16.82 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.8 বছর। দারিদ্র্যের হার 20.5%। চরম দারিদ্র্যের হার 10.5%। মাথাপিছু আয় 2227 মার্কিন ডলার। কিন্তু নতুন ভিত্তি বছর অনুযায়ী 2020-21 অর্থ বছরের মাথাপিছু আয় হচ্ছে 2554 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি 2097 মার্কিন ডলার। জাতীয় বাজেট 2021-22 এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। অন্তর্বর্তীকালীন বাদে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট কততম? এটি 50তম বাজেট। 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেটের পরিমাণ 6,03,681 কোটি টাকা। 21-22 অর্থ বছরের বাজেটে সাধারণ করমুক্ত আয় সীমা 3 লাখ টাকা পর্যন্ত। 2021-22 অর্থ বছরের বাজেটে মাথাপিছু আয় প্রক্ষেপণ করা হয়েছে 2462 মার্কিন ডলার। 2020 সালের জনসংখ্যা এবং জনতাত্ত্বিক সূচক অনুযায়ী 1 জানুয়ারি 2021 পর্যন্ত জাতীয় জনসংখ্যা প্রাক্কলিত মোট 16.91 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। সাক্ষরতার হার 75.2%। সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর। সাক্ষরতার হারে শীর্ষ বিভাগ বরিশাল বিভাগ। আর সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ।
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর করা হয় 22শে জানুয়ারি 2021 সালে। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা 46টি। 14 মার্চ 2021 তৃতীয় এবং প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে নিজেদের দূতাবাস চালু করে কোন দেশ? চালু করে কসোভো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন দেয় কবে? অনুমোদন দেয় 6 অক্টোবর 2021 সালে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমোদিত ম্যালেরিয়া টিকার নাম হচ্ছে RTS-AS01। 28 অক্টোবর 2021 ফেসবুক কর্পোরেটেড নাম কি করা হয়? কর্পোরেটেড নাম করা হয় মেটা। 1 ফেব্রুয়ারি 2021 কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? সামরিক অভ্যুত্থান ঘটে মিয়ানমারে। মিয়ানমারের বর্তমান সামরিক জান্তার প্রধান কে? সামরিক জান্তার প্রধান মিন অং হাইং। 30 মার্চ 2021 কোন আরব দেশ ইসরায়েলে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? রাষ্ট্রদূত নিয়োগ দেয় বাহরাইন। চেক বুক ডিপ্লোমেসি কোন দেশের সঙ্গে সম্পর্কিত? এটি চীনের সাথে সম্পর্কিত। মিয়ানমারের জান্তা বিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট কবে গঠন করে? গঠন করে 16 এপ্রিল 2021 সালে। সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে 15 আগস্ট 2021 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদী। আফগান যুদ্ধের সময়কাল 7 অক্টোবর 2001 থেকে 30 আগস্ট 2021। আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কি? ইসলামিক এমারেট অফ আফগানিস্তান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 কোন দেশের তৈরি? এটি রাশিয়ার তৈরি। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দুবার অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি 2021 জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? দায়িত্ব গ্রহণ করেন 46তম প্রেসিডেন্ট হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ এবং নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 26 জানুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জ্যানেট ইয়েলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে 85 মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান? দেশটির ক্ষমতা পান 19 নভেম্বর 2021 সালে। কিউবার কমিউনিস্ট পার্টির তৃতীয় ফার্স্ট সেক্রেটারি কে? মিগেল দিয়াজ-কানেল। বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দেয় এল সালভাদর। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নাফতালি বেনেট। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। জাপানের শততম প্রধানমন্ত্রী কে? শততম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 26 জানুয়ারি 2021 এস্তোনিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাজা কালাস। তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ফিমে নাওমি মাতা আফা। আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা ভাউডেন রমদান। 8 ফেব্রুয়ারি 2021 আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জুয়ান ই জোনগে। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সভাপতি ছিলেন
আবদুল্লাহ শহীদ, মালদ্বীপের। জাতিসংঘ বাণিজ্য এবং উন্নয়ন সংস্থার প্রথম নারী মহাসচিব হচ্ছেন রেবেকা গ্র্যান্ডস্পান। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির 12তম এবং বর্তমান মহাসচিব একমেলেদ্দিন ইউসানোগ্লু, যিনি তুরস্কের। 11 মার্চ 2021 আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পিওতর হোফমাস্কি। 8 এপ্রিল 2021 D8 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। D8 এর নতুন মহাসচিব হচ্ছেন নাইজেরিয়ার ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক নগজি উকনজো আইওয়ালা, যিনি নাইজেরিয়ান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর বর্তমান সদস্য 173টি, আর 173তম সদস্যপদ লাভ করে সামোয়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশ 106টি। আইসিসির 2021 সালের 18 জুলাই সদস্যপদ লাভ করে মঙ্গোলিয়া, সুইজারল্যান্ড এবং তাজিকিস্তান, উপরের সবগুলোই। সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ 9টি। 27 আগস্ট 2021 কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থা এর 9ম সদস্যপদ লাভ করে? ইরান। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ 60টি দেশ। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান ষষ্ঠ সদস্যপদ লাভ করে বাংলাদেশ এবং 7ম সদস্যপদ লাভ করে সংযুক্ত আরব আমিরাত। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ 156টি। আইসিএসআইডি। 3রা সেপ্টেম্বর 2021 কোন দিন যে দেশটি আইসিএসআইডি এর 156তম সদস্যপদ লাভ করে? দেশটির নাম হচ্ছে ইকুয়েডর। বাংলাদেশে করোনার টিকা দান কর্মসূচি উদ্বোধন করা হয় 27 জানুয়ারি 2021 সালে। করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের নাম হচ্ছে মলনুপিরাভির এর প্রস্তুতকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত জরুরি ব্যবহারযোগ্য টিকা কতটি? 8টি। 19 এপ্রিল 2021 মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গল গ্রহে প্রথমবারের মতো কোন হেলিকপ্টার সফল উড্ডয়ন ঘটায়? হেলিকপ্টারের নাম হচ্ছে ইনজেনুইটি। 14 মে 2021 বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণ করায় কোন দেশ? চীন। 11 জুলাই 2021 কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশে ঘুরে আসেন? তিনি হচ্ছেন রিচার্ড ব্যানসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় 30 জুন 2021 সালে। বঙ্গবন্ধুর রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীন এর ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম নিউ চায়না 1952। নিউ চায়না 1952 এই গ্রন্থটির অনুবাদক কে? গ্রন্থটির অনুবাদক অধ্যাপক ফখরুল আলম। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মেমোয়ার এটি হচ্ছে একটি স্মৃতিকথা যেটি লিখেছেন অমর্ত্য সেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ যে ভাষায় প্রকাশিত হয়
এটি প্রকাশিত হয় গ্রিক ভাষায়। ভার্চুয়ালি 10ম D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 8ই এপ্রিল 2021 সালে। D8 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ছিল বাংলাদেশ। একাদশ D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে মিশরে। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে 29শে জুলাই থেকে 2রা আগস্ট 2022 সাল। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে কানাডার মন্ট্রিলে। স্বল্পোন্নত দেশসমূহের 5ম সম্মেলন অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। আর এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 23 থেকে 27শে জানুয়ারি 2022 সালে। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময়কাল 31শে অক্টোবর থেকে 12ই নভেম্বর 2021। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে। 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP27 এটি অনুষ্ঠিত হবে 7 থেকে 18ই নভেম্বর 2022। আর COP27 এটি অনুষ্ঠিত হবে মিশরের শারম আল শেখে। 17তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 2022 সালের 30 থেকে 31 অক্টোবর। 17তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে। UNCTAD 2021 সালের ই-কমার্স সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। আর সর্বনিম্ন অবস্থানে রয়েছে নাইজার। ই-কমার্স সূচকে বাংলাদেশের অবস্থান 115তম। বৈদেশিক মুদ্রা মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে চীন। বৈদেশিক মুদ্রা মজুদে বাংলাদেশের অবস্থান বর্তমানে বিশ্বে 44তম। বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? সিরিয়া থেকে। বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ তুরস্ক। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ সৌদি আরব। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে 22তম। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে? শীর্ষ ধনী হচ্ছেন জেফ বেজোস। প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 7ম। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ ফিনল্যান্ড। জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ হচ্ছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং বাংলাদেশের অবস্থান 109তম। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান এবং সোমালিয়া। কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক এবং নিউজিল্যান্ড। বাংলাদেশের অবস্থান নিম্নক্রম অনুযায়ী 12তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 146তম। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2021। বিশ্বে মোট জনসংখ্যা 787.5 কোটি। জনসংখ্যায় শীর্ষ দেশ চীন। বাংলাদেশের জনসংখ্যা 16.63 কোটি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.1%। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন।
একক দেশ হিসেবে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। একক দেশ হিসেবে বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, আর বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ চীন। 2020 সালে বাংলাদেশের বিনিয়োগে শীর্ষ দেশ ছিল নেদারল্যান্ডস। 2021 সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক এবং সঞ্জিদা খাতুন, অর্থাৎ ক এবং খ উভয়ই। 2021 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন ডেভিড ডিও, ফ্রান্সের। 2021 সালে প্রথম ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করেন কোন প্রতিষ্ঠান? এটি লাভ করে মোটিভ ক্রিয়েশনস লিমিটেড। 2021 সালের উইটসা এমিনেন্ট পারসনস অ্যাওয়ার্ড লাভ করেন শেখ হাসিনা। 2021 সালে কোন বাংলাদেশি র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন ডক্টর ফেরদৌসী কাদরী। 2021 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? 13 জন ব্যক্তি। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপোটিয়ান। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন সুকুরো মানাভে, ক্লাউস হাসেলমান এবং জর্জিও পারেসি, উপরের সবাই। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ম্যাকমিলান। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন আব্দুল রাজ্জাক গুরনা। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন 2 জন, মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ। অর্থনীতিতে নোবেল পুরস্কার এবার লাভ করেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট, গুইডো ডব্লিউ ইমব্যান্স, উপরের সবাই। 1 এপ্রিল 2021 নারী ক্রিকেটে আইসিসির টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। 2021 সালে অনুষ্ঠিত 47তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 2021 সালে 16তম ইউরো চ্যাম্পিয়ন হচ্ছে ইতালি। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। 13তম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে ভারত। 2024 সালে 9ম টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। 2027 সালে 14তম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায়। আর 2031 সালে 15তম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতে। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক এটি অনুষ্ঠিত হয় 23 জুলাই থেকে 8 আগস্ট 2021। এটি অনুষ্ঠিত হয় জাপানের টোকিওতে। শীর্ষ পদকজয়ী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 7ম টি-20 বিশ্বকাপ 2021-এর চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ডেভিড ওয়ার্নার। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের অধিকারী বাংলাদেশের সাকিব আল হাসান। ইনশাআল্লাহ
2021 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের এই সাম্প্রতিকগুলো যে কোনো পরীক্ষায় আপনার অনেক বেশি উপকারে লাগবে। ভিডিওর ইনফরমেশনগুলো যদি মনে রাখতে চান তবে অবশ্যই ভিডিওটি 2 থেকে 3 বার দেখবেন। আর অন্যান্য মাসের আলাদা আলাদা সাম্প্রতিকের জন্য আমাদের সাম্প্রতিক প্লেলিস্টটা একটু দেখে নেবেন। চাকরির জন্য হতাশ হবেন না, নিজেকে সুস্থ রাখুন, উৎফুল্ল থাকুন এবং আশাবাদী থাকুন। আপনাদের জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।